আচ্ছা, আমি অনেকদিন ধরে আপনার লাইভ দেখি। তো আপনি তো মাঝে মাঝে বলেন যে মোহাম্মদ যে নবী ছিলেন, তিনি মানে সেটার কোনো প্রমাণ দিয়ে যাননি। তো আমি আপনাকে একটা প্রমাণের কথা আজকে বলবো। প্রমাণটা কি আপনি কোরআন হাদিস থেকে দেবেন নাকি মানে বাইরে থেকে দেবেন? হাদিস থেকে দিব। ওই যে আপনি তাহলে হাদিস নিশ্চয় থেকে জানেন যদি যে আপনি দেন, হাদিস থেকে যদি আপনি দেন তাহলে তো মনে করেন রামায়ণ থেকে যদি কেউ প্রমাণ দেয় যে রাম ছিল ঈশ্বরের অবতার, এটার প্রমাণ যদি রামায়ণ থেকে দেয়, বা যিশু ছিল যে ঈশ্বরের পুত্র, এটা যদি কেউ বাইবেল থেকে প্রমাণ দেয়, তাহলে কি আপনি সেটা মানবেন? না, আমি ভাই ওই টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। কোন আমি টপিকস নিয়ে এক্স্যাক্টলি আলোচনা মানে করতে চাচ্ছেন সেটা সেটা তো আমি জিজ্ঞেস করছি না। আপনাকে জিজ্ঞেস করছি যে একটু মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনে ঠান্ডা মাথায় উত্তর দেন। কেউ যদি রামায়ণ থেকে রাম যে ঈশ্বরের অবতার এটার প্রমাণ দেয়, বা বাইবেল থেকে যদি এটা প্রমাণ দেয় যে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, এই প্রমাণটা যদি বাইবেল থেকে দেয়, এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। যেটা যুক্তিবিদ্যা যদি আপনাদের একটু পড়া থাকতো, মাথায় যদি একটু যুক্তিবিদ্যা ঢুকতো, তাহলে হয়তো আপনারা